নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের সঙ্গে ভারতের যে বিবাদ চলছে সেই বিবাদের মাত্রা ক্রমশ চড়ছে। এখন ট্রাম্প যত চাপছেন ভারত তত তার প্রত্যুত্তর দিচ্ছে। গতকাল এমইএ থেকে রণধীর জয়সওয়াল একটি বিবৃতি দিয়েছেন, ট্রাম্পের শুল্ক শাস্তির মধ্যেই এবার কড়া অবস্থান ভারতের। তা কড়া অবস্থানটা কি? সে কড়া অবস্থানের আমি 4 লাইন এখানে তুলে দিচ্ছি। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি সংসদে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখানে লেখা হচ্ছে, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সংসদে ভাষণ দিতে গিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব পরীক্ষা করা হচ্ছে এবং আরো বলেন যে সরকার এর প্রভাব বোঝার জন্য রপ্তানিকারক এবং শিল্প গোষ্ঠীগুলির সাথে কাজ করছে। তিনি সংসদকে আশ্বস্ত করেন যে ভারত আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবেন। পদক্ষেপ কি নিয়েছে? গতকালকেই রাশিয়া থেকে 20 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতবর্ষের বোটে নেমে গেছে। ইরান থেকেও তেলের ট্যাঙ্কার যাত্রা শুরু করে দিয়েছে। তার মানে তুমি যা বলছো তোমার মতো বলে যাও, আমি আমার দেশের স্বার্থে আমি কাজ করব। তোমাকে যা বলা হয়েছে তুমি সেই মতো কাজ করো, আদারওয়াইজ তোমার সঙ্গে ট্রেড ডিল ভারত করবে না, বারবার পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ভারত যত কড়া অবস্থান নিচ্ছে তত ট্রাম্পের হৃদকম্প বাড়ছে, ট্রাম্পের উত্তেজনা বাড়ছে। ট্রাম্প তো আত্মহংকারী মানুষ। তা আত্মহংকারী মানুষ এখন কি লিখছেন? তিনি লিখছেন, গতকালকে আমি দিয়েছিলাম, যেহেতু এটা রণধীর জয়সওয়াল তার এতে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে তুলে, ডোনাল্ড ট্রাম্প লিখছেন, so hard to believe that Prime Minister Modi still has not responded to my tweets, spends or tariff concern. We gave India so much, great deal, defense support, big crowds, and yet total silent, not even a thank you. আচ্ছা, প্রথম প্যারাটার উত্তরটা দিয়ে দিই। উনি বলছেন যে গ্রেট ডিল, কি ডিল দিয়েছেন উনি? F-35। ভারত কি বলেছিল? F-35 আমরা নেব, কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে নেব। আপনারা ওই মাঝে মাঝে আমাদেরকে ওই যন্ত্রাংশ পাঠাবেন না, আমাদের ঝুলিয়ে রেখে দেবেন, আমাদের টাকাও ঢুকে যাবে, আমরা ওর মধ্যে নেই। বরং রাশিয়া আমাদের Su-57 যেটা দেবে সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে আমরা এখানে সেটাকে বানাতেও পারবো। আপনি যদি এই শর্তে যদি F-35 দেন তাহলে F-35 আমরা নেব। রাশিয়া বা আমেরিকা সেটা, ডোনাল্ড ট্রাম্প রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প বলছেন না, আমি করব না। এবার দ্বিতীয় উনি বলছেন ডিফেন্স সাপোর্ট। ডিফেন্স সাপোর্ট তুমি কি দিয়েছ? 71-এর পর থেকে বারবার তোমার কাছে যখন অস্ত্র চাওয়া হয়েছিল তখন তুমি অস্ত্রগুলো দাওনি। তখন তুমি পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করেছ। বাধ্য হয়ে ভারতকে কি করতে হয়েছে? আমেরিকা থেকে, রাশিয়া থেকে অস্ত্র নিতে হয়েছে। এবার রাশিয়ান যত অস্ত্র আমাদের এখানে রয়েছে তার পার্টস তো রাশিয়ার কাছেই আছে। ফলে আজকে যদি বলা হয় যে রাশিয়ার সমস্ত বন্ধ করে দাও, কেনা বেচা বন্ধ করে দাও অস্ত্র, তাহলে ভারত তো তা করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা পিঠে চাকু মারা একটা জাতি, তোমরা কখন পিঠে চাকু মারবে তার কোনো ঠিক নেই। ফলে ভারত তোমাদের আর বিশ্বাস করে না। এবার তৃতীয় উনি বলছেন বিগ ক্রাউডস। আরে বিগ ক্রাউডস তো দিয়েছে হচ্ছে ভারত, নরেন্দ্র মোদী, হাউডি মোডি করে। ভোটটা তো বিগ ক্রাউডস থেকে তুমি নিয়েছো। এখন তুমি বলছো যে বিগ ক্রাউডস দিয়েছো। কোথায় বিগ ক্রাউডস দিয়েছো তুমি? অ্যান্ড টোটাল সাইলেন্ট, নট ইভেন এ থ্যাংক ইউ। কিসের থ্যাংক ইউ তোমার দেবে ভাই? কিসের থ্যাংক ইউ এর আশা করো? তুমি অপমানিত হবে, আরো অপমানিত হবে। তারপরে বলছে ডোন্ট ফরগেট, বলবে না, আই এম ওয়ান অফ who got India and Pakistan to declare a ceasefire। আবার সেই সিজফায়ারের গল্প উনি সিজফায়ার করিয়েছেন, এটা ভুললে চলবে না।
Oh, nobody else could do that. আর কেউ পারতো না. Many people said I should have gotten to a Nobel Prize for it. এর জন্য আমার নোবেল প্রাইজ পাওয়া উচিত, কারণ দুটো নিউক্লিয়ার সম্পন্ন দেশ যুদ্ধ উনি থামিয়েছেন। উনি দাবি তো করে যাচ্ছেন, এই নিয়ে বোধহয় 30 না 31 বার হলো দাবি। ভারত যা বলার সংশয় জানিয়ে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। ইন্ডিয়া কন্টিনিউ টু বেনিফিট ওয়েল আমেরিকান ওয়ার্কার্স সাফার। তার মানে ভারতীয়রা যেখানে কাজ করছে সেইটার কথাটা উনি বলেছেন, তার ভারতীয় এদের ফেরত দিয়ে দাও। তোমাদের যদি টেকনোলজির এত উন্নত লোক থাকে, তাহলে তোমরা গুগলের সিইও সুন্দর পিচাইকে বানিয়েছো কেন? তোমাদের সব টপ পোস্টের সমস্ত বড় বড় ইন্ডিয়ানরা সমস্ত বসে রয়েছে, কেন করেনি? কারণ তোমাদের সোশ্যাল সিকিউরিটি এত বেশি যে তোমাদের ওখানে ছাত্ররা লেখাপড়াটাই করে না, জানে আমি সোশ্যাল সিকিউরিটি মারফত আমি $2000-2500 মাসে পেয়ে যাব, তাতে আমার আরামসে চলে যাবে। তো সে কেন পড়াশোনা করতে যাবে? সোশ্যাল সিকিউরিটি কমিয়ে দাও, দেখবে সব পড়াশোনা করতে লেগে গেছে। তো যাই হোক, ফলে ওই যুক্তিটাও তোমার ট্যাকে না। I have always liked Modi, কেমন লাইক করেছে সেটা বোঝাই যাচ্ছে, বাট দিস কাইন্ড অফ ডিসরেসপেক্ট উইল নট বি ফরগটন। আমি ভুলবো না এই ডিসরেসপেক্ট, আমি ভুলবো না। ব্যাড ফর বিজনেস, ব্যাড ফর ফ্রেন্ডশিপ। তোমার ফ্রেন্ডশিপের গোষ্ঠীর তুষ্টি মারি, তোমার ফ্রেন্ডশিপের কিছু যায় আসে না ভারতবর্ষ তোমায় চিনে গিয়েছে, ফলে ভারতবর্ষ যা করার তাই করবে। এবার ভারতবর্ষ কিভাবে রিটালিয়েট করছে? ভারতবর্ষ রিটালিয়েট করছে এই যে F-35 যেটা কেনার কথা হয়েছিল, সে F-35 কেনা বাতিল করে দিয়েছে। গতকালকে এটা বেরিয়েছে, ডিফেন্স বার করেছে, ইন্ডিয়া টু ডিক্লাইন F-35 ফাইটার জেট ডিল আফটার ট্রাম্প 25% ট্যারিফ, স্যালভো ক্লেমস রিপোর্ট। তার মানে 25% ট্যারিফ বসানোর পর ভারত এই ট্রেড ডিলটা, মানে F-35 এর ট্রেড ডিলটাকে নস্যাৎ করে দিয়েছে, আর ট্রেড ডিল করবে না ভারত। সামরিক অস্ত্রে ট্রেড ডিল করবে না। তারপর তোমাদের জ্যাভলিন যে তোমরা বলেছিলে মিসাইল দেবে, জ্যাভলিন মিসাইলের থেকে তো আমাদের মিসাইল অনেক কার্যকরী, সে দেখা গেছে। ভারত পাকিস্তান যুদ্ধে অনেকের চোখ খুলে দিয়েছে যে ভারত ভেতরে ভেতরে কি করেছে। এখন তোমাকে নিয়ে ভাই আপনার ডোনাল্ড ট্রাম্প আপনাকে নিয়ে সারা বিশ্ব খিল্লি ওড়াচ্ছে। চায়না ইংলিশ একটা কার্টুন ছেপেছে। দেখুন চায়না ইংলিশের কার্টুনটা দেখুন। ইন্ডিয়া অন ইউএস ট্যারিফ উইল ফায়ার ব্যাক। আপনি এটাকে দেখলে না হেসে পারবেন না। অসাধারণ যাকে বলে কার্টুন। এরপরে একটা অদ্ভুত দাবি উনি করেছেন। দাবিটা ভারতের কাছে করেছেন, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য হোয়াইট হাউসের আহ্বানের বিষয়ে ভারত কি বলল। মানে ওনার বক্তব্য হচ্ছে ভারতকে বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া হোক। লোকটা পাগল হয়ে গেছে, জাস্ট পাগল হয়ে গেছে। আত্ম অহংকার এত বেড়ে গিয়েছে, ও সব চাই, পৃথিবীকে শাসন করা চাই। আরে পৃথিবীকে শাসন করা চাই বললে তো পৃথিবী আর সেই পৃথিবী নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তোমাকে ছাড়া চলতো না। রাশিয়া ভাঙার পরে, ইউএসএসআর ভাঙার পরে তোমাকে ছাড়া চলতো না, তখন দুটো শক্তি হয়ে গিয়েছিল। এখন আর সেই আমেরিকা নেই। তোমার নিজের দেনা হচ্ছে $37 ট্রিলিয়ন ভাই। সেটা এখন বিভিন্ন দেশ থেকে ট্যারিফ দিয়ে ওই 37কে যদি আমি 33 বানাতে পারি, ডেপটাকে আমি যদি নামিয়ে আনতে পারি, তাহলে বলবো আমি বিশ্বের সেরা রাষ্ট্রপতি, যে আমি আমার দিনাটাকে আমি কমিয়ে দিয়েছি। তার জন্যই তোমার আপনার এই ট্যারিফের খেলা। আপনি যে ট্যারিফের খেলা খেলছেন সেইটা হচ্ছে ট্যারিফের খেলা। আর ভারত কোনোদিনও তার এগ্রিকালচার সেক্টর আর মিল্ক সেক্টর খুলবে না। এগ্রিকালচার সেক্টর আমরা যখন বন্ধ রেখেছিলাম সেই সময় কিন্তু 80-র দশক, আপনারা যদি
ওই গল্প হলেও সত্যি, তপন সিনহার বইটা যদি দেখেন তাহলে দেখবেন ওখানে একটা ঘটনা উল্লেখ করা রয়েছে যে পোকা খাওয়া ধান আর পোকা খাওয়া গম আমেরিকা আমাদেরকে সাপ্লাই করত। 60-এর দশকে এটা বুঝতে পেরেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি প্রথম স্লোগান তুলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। আমাদের দেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রী তাদের কিছু কিছু ভালো কাজ করে গেছেন, তার জন্য ভারতবর্ষ আজকে এসে এই জায়গায় দাঁড়িয়েছেন। প্রত্যেকটা প্রধানমন্ত্রী যে দলেরই হোক, তাদের কিন্তু প্রত্যেকের ভারতবর্ষের কাছে অবদান রয়েছে, তাই আজকে ভারতবর্ষ এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা আবার এগ্রিকালচার সেক্টর বন্ধ করে তোমার হাতে তুলে দেবো আর তোমরা আমাদের পোকা গম আর পোকা ধান খাওয়াবে, তাহলে কৃষকগুলো কি করবে? সমবায় ভিত্তিতে যারা দুধ উৎপাদন করে সেই মহিলারা কি করবে? স্বনির্ভর মহিলারা কি করবে? ওই দুটো সেক্টর চাই, আমার সব চাই। ভারত কিছু দেবে না, যা করার তুই করে নে ভাই, আপনার যা পারেন আপনি করে নিন। এখন এটা হচ্ছে গিয়ে কি জানেন তো, সেটা হচ্ছে প্যারেন্ট আর চাইল্ডের খেলা। কিছু বাচ্চা থাকে সেটা হচ্ছে চূড়ান্ত বায়নাক্কাবাজ, যে আমার এটা চাই, আমার এটা চাই, আমার ওটা চাই। বাবা কি বলে? বাবা বলে চুপ করে থাকো, নাহলে কিন্তু বাথরুমে বন্দি করে দেবো। এখন বাথরুমে বন্দি করা হচ্ছে, এরপরেও যদি বাচ্চা আবার চেঁচায় তখন বলে পুলিশ আঙ্কেলকে ডাকবো। কিন্তু তখন দেখানো হবে ওই RICটা আবার নতুন করে শুরু হচ্ছে, আর ব্রিক্সটা হচ্ছে, এবার কারেন্সিটা বার করব, তাহলে পরে সবগুলো এই যে 40টা দেশ আছে, এখন তো ব্রিক্সে 5টা দেশ আছে, আরো 40টা দেশ সমস্ত চলে আসবে এর মধ্যে। তোমার অবস্থা খাটিয়া খাড়া করে দেবে একেবারে তোমার নির্বাচনের আগে, যাতে তোমার পার্টি, আপনার পার্টি যাতে আর ক্ষমতাতেই না আসতে পারে, সেই ব্যবস্থা ভারতবর্ষ করছে। ভারতবর্ষের পেছনে আংলি করে লাভ নেই। ভারতবর্ষ যদি মনে করে আপনার দেশে দুর্ভিক্ষ করিয়ে দেবে, তাহলে সেই দিনের জন্য আপনি অপেক্ষা করুন। ওসব হুমকি টুমকি দিয়ে কোনো কাজ হবে না মিস্টার ডোনাল্ড ট্রাম্প। নিজের ঘর সামলান, নইলে 1 মাস বাদে বুঝতে পারবেন যে আপনি কতটা জলে আছেন আর কতটা ডাঙায় আছেন। তারপরে এসে নাকে খত দিয়ে আপনাকে কিন্তু এটাকে রিভাইজ করতে হবে। এটা আমি আজকে বলে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।